তো 9:30 বাজে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে অনেক সকালে উঠে পড়েছি, ওই তাও 7টার দিকেই মেয়ে উঠে পড়েছে। আসলে শরীরটা ভালো নেই, ওয়েদার না, এমনি সর্দি কাশি কিছু না, কিন্তু শরীরটা ভালো না। তো ও উঠে পড়েছে, তাই আমরাও উঠে পড়েছি। তো উঠে পড়ে ফ্রেশ হলাম। রোদ এখনো পর্যন্ত তো ওঠেনি, পরে কীভাবে জানি না। হালকা হালকা আলো দেখা দিচ্ছে, হয়তো বেলায় উঠবে, এখন তো ওঠেনি। এই কাপড়গুলোকে তুলে দেবো, শুকিয়ে গেছে, ওগুলো আজকে আয়রন করতে হবে। আর এদিকে বাবা এনেছিল এই যে কচুরি তরকারি, পুরি তরকারি, আর এদিকে মেয়ের জন্য জিলিপি একটু খেলো। এই যে মুখে খুব একটা ইয়ে নেই, যাই হোক, যে ওয়েদারের জন্যই হয়। রাতে ওকে ফোন করবো, আর একটু বেলায় করবো, আর একটু সময় যাক, তারপরে ফোন করে কথা বলবো আর কি। তো এখন এই কাপড়গুলো তুলবো, আর বাইরের কাপড়গুলো রোদে দিয়েছি, কিন্তু এইগুলো রোদে ফোদে দেবো না। এইগুলো এখন তুলবো, বিছানা টিছানা গোছাবো, এই কাজগুলো এখন সারবো, এই কাজগুলো চটপট সেরে দিই। দেখো এখন বাজে 10:10, খালি বিছানা গুছিয়েছি, ফ্যানগুলো মুছছি আর অল্টার মুছছি, তারপরে ঘর ঝাড় দেবো, দিয়ে ডাস্টিং করব। আজকে এই কাজটাই করবো ভেবেছিলাম, যে অল্টার আর ফ্যানগুলো মুছবো। এটাকে ড্রয়িং দিয়ে বসিয়েছি, একটু জুস বানিয়ে আনলাম। মামাম জুসটা খেয়ে নাও, তারপর আবার ড্রয়িং করবে, ঠিক আছে? দাঁড়ান পাইপ দিচ্ছি। 1:30 বাজে, আগে লাঞ্চটা শেয়ার করে। আজকে হচ্ছে আমাদের ভাত, একটা বাসি তরকারি, একটা পেঁপে আলু ভাজি, এই যে। আর এটা হয়েছে আজকে অনেকদিন পর আবার মাছ এনেছে, সুরমাই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি। এই যে সোনামুনি হাপুস করেছে, ভাত খাবে, এমনি করে না, চুল খায় না, নোংরা। মা আমি দুজনে স্নান করলাম, আজকে একটু মাথা ঘুষিয়ে দিয়েছি, তেল দিয়ে মাথায় মাথাটাকে হালকা করে ঘুষিয়ে দিলাম, 1 সপ্তাহ হয়ে গেছে, তাই জন্য তেল দিয়েছিলাম। তারপরে তাইটা আমি করেছিলাম, আজকে ওকে তেল দিয়ে মাথা ঘুষিয়ে গা ঘুষিয়ে স্নান করিয়ে দিয়েছি। বাইরের অবস্থা খুব খারাপ, মেঘলা, পুরো পুরো মেঘলা। কালকে রোদ দিয়েছিল, আজকে সকাল থেকে মেঘলা, এখন তো আরও কালো হয়ে এলো, নামলো বলে। ঠিক আছে, দেরি না করে বাচ্চাটাকে খাওয়ায়, অনেক সকালে আজকে উঠেছে, 7টা 7:30, তাড়াতাড়ি ঘুমিয়ে। দেখো 6:20, দুষ্টুকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে খেতে খেতে ফোন দেখছিল, তো এখন পড়তে বসাবো। তার আগে এই যে 2 সেট কাপড় বাবাকে দিয়ে আসি, ইস্ত্রি করে রাখবে। দুটো একসাথেই ধোয়া শুকানো হয়ে গেছে, এবার খালি আয়রন করে রাখবে। আর এইগুলো এখানে ঘরে মিলে দিয়েছি, একটা সেট তো ধোয়া হলো, এটা কবে ধোবো জানি না। বৃষ্টিটা দুপুরে একটু হলো, তারপর আবার এখন কোনো বৃষ্টি নেই, যেন ছেড়ে যায়, আবার 2-4 দিন একটু থেমে থাকে, তারপরে ঠিক আছে দিয়ে আসি। আর মেয়েটাকে নিয়ে বসি পড়তে, হোমওয়ার্ক হয়ে গেছে, একটু জাস্ট রিভাইজ করবো। আর ওদের না 8 তারিখে রেনি ডে, ওটা ড্রয়িং কম্পিটিশন হবে, নার্সারি থেকে ক্লাস 1, তার জন্য একটু প্র্যাকটিস করাচ্ছি। হয়ে গেছে জামা আয়রন, এক সেট তুলে রাখলাম, পরে আবার অন্য দিন কাজে লাগে, মানে কদিন এটা পরে কদিন ওটা পরে।
আর এই যে এক সেট ওপরে রাখবো, এটা তো কালকে পড়ে যাবে। এছাড়া ওর পড়া হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তরকারি গরম হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 8:15। দেখো 10টা 10 সব হয়ে গেছে। আজকে মেয়ে 10:15টায় খাওয়া হয়ে গেছে। দুপুরবেলা খেতে চাইছিল না, রাতে তাও 2টো ভাত খেলো। তো মায়েরও, মা বাবা সবার খাওয়া হয়ে গেছে, শুতে চলে গেছে, আমার কাপড় তোলা হয়ে গেছে, ওষুধ খাওয়ানো হয়ে গেল। এবার এডিট করব আর ঘুম পাড়াবো। তাও মনে হচ্ছে দুপুরবেলা 3 ঘন্টা ঘুমিয়ে যায়। এখন এই 11:30 12টার আগে তো ঘুমাবেই না। কালকে স্কুল 2 দিন দেখতে দেখতে কেটে গেল। আর সোমবার না মঙ্গলবার দিন বললাম না ওদের ড্রয়িং কম্পিটিশন, তো একটা রেইনি ডে বা মনসুনের সিনারি আঁকতে বলেছিল, তো একটা প্র্যাকটিস করাচ্ছি, তোমাদেরকে কালকে দেখাবো। অনেকটা শিখে গেছে। এমনিতে তো ড্রয়িং ভালোবাসতো, এটা ওটা করতো, তাই ধরে নিয়েছে। ঠিক আছে, বক বক না করে বরঞ্চ ব্লগটা শেষ করি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।